ও কি দারুণ হয়েছে নিরামিষ ভুইফট রান্না। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এই যে ভুইফট মাটি ফেটে বেরোয়। নমস্কার, আমি বিথিকা। বিথিকা পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। বর্ষা হচ্ছে জবর, বর্ষার শব্দটাও আছে। আর এই বর্ষার সময় বেরোয় এই ভুইফটগুলো মাটি ফেটে। তো ভুইফটগুলো একটা বড় পাত্রে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। আগে থেকে আমি 2-3 বার ধুয়ে নিছি, কেননা ভুইফট মাটি ফেটে বেরোয়, এটা কোনো চাষের মাল না। তো অনেক ময়লা ছিল, আমি ধুয়ে নিচ্ছি। আরেকবার ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আর ভুইফটের গায়ে একটু ধার ধার টাইপের থাকে, ছোট্ট ছোট, মানে অনেক বেশি না। এই দেখুন হাত দিয়ে ডলা দিচ্ছি, উঠে যাচ্ছে। এইগুলো ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। সব ডলা হয়ে গেছে, ধুয়ে আর একটা পাত্রে উঠিয়ে নিলাম। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর একটা কমেন্ট করে দেবেন কে কোথার থেকে দেখছেন, যাকে আমি আপনাদের ধন্যবাদ করতে পারি। বটি নিলাম, ভুইফটগুলো নিলাম, আর একটা খালি পাত্র নিলাম। ভুইফটগুলো কেটে রাখবো। তো মাথার অংশটা 4 ভাগ করে আমি কেটে নিলাম। আর যে লম্বা অংশটা ছিল 2 ভাগ করে পিস পিস করে কেটে নিলাম। ভুইফটগুলো অনেক লম্বা হয়, তো টান দিছি, ছিঁড়ে গেছে। দেখুন পুরোটা ওঠে নাই। সবগুলো আমার কাটা হয়ে গেছে। একটা আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম, আর আলাদা পাত্রে রাখলাম। হাফ ইঞ্চির আদা খোসা ছাড়িয়ে নিলাম। 7-8টা কাঁচা লঙ্কা আমি জল দিয়ে ধুয়ে বুঠা ছাড়িয়ে নিছি। টমেটোও ধুয়ে নিছি, আদাও ধুয়ে নিছি। তো টমেটোর বুঠার অংশটা কাটে বাদ দিয়ে দিলে লম্বা লম্বা করে কেটে নিলাম। আদাও পিস পিস করে কেটে নিছি। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সির জারে দিয়ে দিলাম। আর 1 চামচ ধনে দিলাম, 1 চামচ জিরা দিলাম, পরিমাণ মতো লবণ। ঢাকনা বন্ধ করে একটু ফেসে নিয়ে আসবো। জল দিই নাই, নিয়ে এসে অল্প করে জল দিয়ে এবার ভালো করে বেটে নেব। ভুইফটের পাত্রটা নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে কাঁচা লঙ্কা দিছি। আর বাটা মশলা 1 চামচ সাদা তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম। আপনারা এখানে সরষের তেলও দিতে পারেন, সরষের তেল দিয়ে আরও বেশি ভালো লাগবে। আমি সরষের তেল দিই নাই, খাবো না তাই। গ্যাসের চুলো অন করে কড়াই বসায় দিছি। কড়াইতে দিয়ে দিছি 3 চামচ সাদা তেল। ফোড়নের জন্য 1-2 এলাচ ফাটিয়ে দিছি। আধা চামচ জিরা দিছি। ফোড়নটা ভালো মতন ভাজিয়ে নিয়ে কাটে রাখা আলু দিয়ে দিছি। অল্প লবণ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে মাথায় রাখা ভুইফটগুলো দিয়ে দিছি। একটু নাড়ে চাড়ে মিশিয়ে নিলাম। নিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ভুইফট থেকে অনেক জল বেরোয়েছে, আমি কিন্তু এখনও জল দিই নাই। একটু নাড়ে চাড়ে মিশিয়ে পাত্রটা দিয়ে 1 কাপের মতন জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। জাল উঠে গেছে, তারপরে লো করে দিছি, একদম 15 মিনিট জাল করে নেব। আর কারেন্ট নাই, চার্জার লাইট দিয়ে আমি রান্না করছি। 15 মিনিট পরে ঢাকনা আগলা করে নিলাম। রান্নাটা প্রায় হয়েই গেছে, দেখুন উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। আরও 2 মিনিট ঢাকনা আগলা করে নাড়ে চাড়ে রান্না করে নিলাম। আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের চুলো অফ করে নামিয়ে নিলাম ভুইফট। উপর থেকে গরম মশলা ছড়াই দিয়ে নিলাম। এখন 1 থালে ভাত নিলাম, আর ভুইফটের তরকারি নিলাম, আর 1 থালে রুটি দিয়ে সাজাই নিলাম। আজ এই পর্যন্ত।